কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নইলে কিন্তু আরি। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা ডাকলো চলো পাশে নিচে 100 থেকে 1 অব্দি গুলো 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো গুবাই গুবাই, ভুলে গেছি ইংরাজি স্যার। এটা বললেন ইউ ক্যালিডোস্ক লিখতে গেলে এ লাগে ইউ। নমস্কার। খুব সুন্দর নীলাদ্রি। এরপরে মঞ্চে ডাকবো কিশলয় সাঁতরাকে। অবশ্যই তাকে সহযোগিতা করবে ওর মা, কারণ কিশলয় একটু লজ্জা পাচ্ছে। তোমরাই বলো না ভাই এমন কি আর খাই। 800 পাতাল কোলেই পড়ে, ছোট্ট আমার পেটটা ভরে। দড়ি তার সঙ্গে ফুল গোল মুজি গন্ডা বিতে পাই, এমন কি আর খাই। সকালে পড়লে পাতে পচিয়া নেই গোটাতে, আর ছোট্টা কাবাব কারিয়াতে অমট আমার নাই, এমন কি আর খাই। হয় না হদম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা। তাইতে এখন অনেক বুঝে শুনে খাবার খেতে চাই, এমন কি আর খাই। সে পাথর রাখবি রড়ি, তোমা আমায় খাওয়াও রড়ি। এই বয়সে কর্ত করে খেতেও পারি, তাই এমন কি আর খাই। কিশলয়ের এই কবিতা থেকে খুব মনে পড়ে যাচ্ছিল আমাদেরও সেই শৈশবে, সেই দামোদর। আরুষি মাঝি ঝিনেদার জমিদার। আমাদের প্রি নার্সারির বাচ্চাদের পারফরমেন্স চলছে এখন শুরুতেই। প্রথম পর্বে প্রি নার্সারির আরুষি মাঝি এখন ঝিনেদার জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি আপনাদের শোনাচ্ছে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ঝিনেদার জমিদার। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়েরা, সেবা চোর বসেছিল এক পায়রা। বড় বাবু খাটিতে বসে বসে পান খায়। বলো 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 পায়রা পায়রা বলো ডালিয়া জুড়ে কুটে কুটে ধান খায়। 5 গুলি জলে চড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমাই সবা বক বক বকমে। নমস্কার।
এক্সেলেন্ট, অসাধারণ। কি অপূর্ব তন্ময়তা, তাই না? আর অসাধারণ হয়েছে। ও আরে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। ও আরে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। ঢ্যামপুরা করে বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আরে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না সাজিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না সাজিয়েছো গড়িয়ে। আজ সবার সাথে আনন্দিতে যায় না পেরিয়ে। ও আয় রে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। কাঁদছো কেন আজ ময়না পাড়াতে? নতুন জামা ফ্রক পাওনি বুঝেছি। কাঁদছো কেন আজ ময়না পাড়াতে? নতুন জামা ফ্রক পাওনি বুঝেছি। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে। আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। ও আয় রে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। ঢ্যামপুরা করে বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয় রে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। আমরা মনুষ্য নাচ। অন্বেষা, তুমি প্রস্তুত থাকবে। নমস্কার, কবি কাজী ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলি তারা? বলিতা আমি তো তারা। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, হিতানা আসতে গিয়ে আবার কাস্তে নিয়ে। গাছে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরা করে বলেছি সরার জোরে। বলবি বল মালির ঘরে, সে ছিল গাছের আলে। বেটা ভাই বড় নচ্ছা, ধুমাধুম ওটা ভুলছা। দিল খুব কি খুশি, একদম রসে দুষি। আমি আর বাগিয়ে যাব ইহা চাগে কাপড়। লাফিয়ে দাঁড়িয়ে তোলা দেখিয়ে ফিরছে। আরে থাম শিয়াল কোথা? ভোমরাটা দাঁড়িয়ে
কথা দেখি দেন আটকে ওঠা কুকুরে চামড়া ছোটা দেখি ভাই যায় রে বলে মালিরে ফিরছে দেবেন। এবার মঞ্চে ডেকে নেব অংশুমান কোলেকে। কবি ঘোষের লেখা মেঘ। আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জোর চড়ছে না কিছু কি দায় মানো না, নিয়ে যাও এক গতি জল আমাদের শূন্য বিলে। আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা, ধরাতে পদ্মার জল ভরাতে সেই মেঘলা, সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে। আমার মেঘলা আকাশ নমস্কার। সুন্দর নাচ, সত্যি সত্যি খুব কি মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায়ে তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মনোমর ধায়ে তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখা
শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 আমি তো স্থির থাকতে পারিনি। আশা করি আপনারাও এই ছন্দে নিজেদের শরীরকে হেলিয়েছেন, দুলিয়েছেন। এত সুন্দর একটা পারফরমেন্স। একটা আবৃত্তি বলতে চাই। পশুপতি পাঞ্জা সুতো দিয়ে মাঞ্জা খেয়ালে ঘুড়ি প্যাস কাটতে গাছ 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 সেই ঘুড়ি লটকে কণিতে ফটকে নামিয়ে এলো নামিয়ে তার মাথাটা গামিয়ে নমস্কার। আমার নাম অদিতি দাস। আমি একটা ছড়াবো। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণ দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কোথায় যাও? অল্প সময়ের মধ্যে বলবার যে সাহস নিয়ে স্টেজে উঠেছে, এর জন্যই হাততালি দেওয়া উচিত। আরো একবার হাততালি হোক অদিতির জন্য। এবার মঞ্চে ডাকবো শাশ্বতী পাল, আরো একটা ছোট্ট পাখি শাশ্বতী। বলো। বাবা মাকে বাঁধতে ভালো দাঁড়াইয়া কেন সবার আগে তাহলে তুমি দেবতা বলে মেনে। অদ্রিজা অধিকারী, অদ্রিজার গান একটু দিয়ে দেবেন ওখানে সাউন্ড সিস্টেমে। তার বর্ণ পরিচয় খুবই অপূর্ব তত্ত্ব। ঠিক মনে নেই তখন বোধহয় 5 পেরিয়ে 6। চতুর্দিকে অচেনা সব গা ছমছম ভয়। মাঝে মধ্যেই দাদার খাতা কলম নিয়ে খেলি। বাবা হেসে বলতো আবার এসব কোথায় পেলি? মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে। কালী কিঙ্কর জ্যাঠামশাই পুজো করার পর আমায় কোলে নিয়ে বলল এই নে এটা ধর। তাকিয়ে দেখি স্লেটের উপর ছোট্ট একটা বই। আমি বললাম এটা খারাপ, বাঘ ভাল্লুক কই? এই বইটাই দেখেছিলাম দাদার বইয়ের পাতায়। মাঝখানে থাপড়া ছবি, লালচে নাকি সাদায়। আমি তখন কি বা বুঝি, পুচকে একটা ছেলে। এই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে? আজকে যখন কাজের ফাঁকে পিছনে ফিরে দেখি, ঘুমে জাগরণে হঠাৎ চমকে উঠি। লাল মলাটের ভিতর থেকে আসছে পাখা মেলে মাধব ভুবন অভয় নবীর হাজার দামাল ছেলে। হাসতে হাসতে আসছে ওরা, ভাসছে খুশির ভেলায়। ভাসতে ভাসতে উঠছে মেতে আকারিকার খেলায়। হায়রে কবি হারিয়ে গেছে সেই সে ছোট্টবেলা। হারিয়ে গেছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা। হারিয়ে গেছে স্লেট পেন্সিল, দাদার কলম খাতা। এখন শুধু হাতছে বেড়াই শুকনো স্মৃতির পাতা। আসবে না আর আসবে না সেই 5 পেরিয়ে 6। সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়। নমস্কার। অদ্রিজাকে আপনাদের সকলকে বলছি কেউ চলে যাবেন না, সকলের জন্য ঠিক। ডোনার গানটা যদি একটু দিয়ে দেন সিস্টেমে, সাউন্ড সিস্টেম। নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে একবার নাচো মা।
যেমন করে নেচেছিলে মাঝ সোনার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মাঝ সোনার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা ফুলে পেলে মুন্ড মালা পর দেখি না বনমালা ফুলে পেলে মুন্ড মালা পর দেখি না বনমালা একবার বসে ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার বসে ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা আবরণ নরকারো ফুলে পিত ধরা পড়ো আবরণ নরকারো ফুলে পিত ধরা পড়ো নাচো চরণে দুলু ঝুলু সরে একবার বাজো চরণে দুলু ঝুলু সরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা Life is really to hell. খুব সুন্দর। ডোনা ঘোষ, ক্লাস 2। অপূর্ব দত্তের লেখা ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল বড়লোকদের বাড়ি, তাও ভাগ্যে এক পাশে খুব উঁচু নয়, তাই 5-6টা থান ইট সাজিয়ে টপকে চলে যায়। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিকে দেখলাম বলেই দিনটা এত পায়া। তোমার জন্য আমার মাগু কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে বা? সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে শিমুল তলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমে বোধহয় আগের রুমে
আছে, উল্টো পাল্টে যাও কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে, তোমার জমি ভালোই আছে তার সেদেশের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠে পিয়ন কাকুর আসার সময় হলো। নমস্কার। ডোনা খুবই মানে কি বলবো, ও খুবই এক্সেলেন্ট ছাত্রী আমাদের ক্লাস 2 এর। শুধু ডোনা নয়, অদ্রিজাও, ও সব দিক থেকে খুব মানে পারফরমেন্স খুব সুন্দর, পড়াশোনা, ডান্স এবং কবিতা, আপনারা তো দেখলেনই সেটা। এরপর মঞ্চে ডাকবো পৃথিকা পালকে। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দশে যা রঙ্গামতির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙ্গামতির দশে যা, পিতাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, হে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দশে যা রঙ্গামতির দশে যা, তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা রঙ্গামতির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রঙ্গামতির দেশে যা, পিতাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। অসাধারণ পারফরমেন্স হয়েছে। প্রি নার্সারি। মনে করো যেন বিদেশ ঘুরে, মাখিনি যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পাতে চড়ে, গুলো ফাঁক করে, আমি যাচ্ছি নানান ঘর পরে। হয়েছে? অনেক তারা জবার ফুল, বিরাট বড় কবিতা, এবং সেটাকে বলবার যে ও মানে সত্যি খুব সাহসী বলতে হবে সমৃদ্ধিকে। আরো একবার ধন্যবাদ জানাবো সমৃদ্ধিকে। হাততালি হয়ে যাক সমৃদ্ধির জন্য। এবার তাই না, আমার আবদার
আমাদের স্কুলের সেক্রেটারি মহারাজ শ্রীমৎ নির্গুণানন্দজি মহারাজের কেমন লাগলো ওভারঅল আজকের এই প্রোগ্রাম, দু চার কথা ওনার মুখ থেকে আমরা সে ব্যাপারে শুনে নেব। আমি প্রথমে স্কুলের যে টিচাররা রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং একটা করে পুষ্পস্তবক তাদের আগে তুলে দেবো, তারপরে কিছু বলবো। আসুন, আমাদের বিশ্বজিৎ, আমাদের শ্যামসুন্দর, আমাদের গুরুমা যারা আছেন, আসুন তাদেরকে একটু পুষ্পস্তবক আমরা তুলে দিচ্ছি। শ্যামসুন্দর, আমাদের গুরুমার, আসুন। যারা অক্লান্ত পরিশ্রম করে, এই যে বাচ্চাটা এখন কবিতা পাঠ করলো রবীন্দ্রনাথের, সে 1 মাস কেঁদেছে, তাকে 1 মাস এই টিচাররা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে তাকে কান্না ভুলিয়েছে। সেই স্কুলে এলেই বলতো মা যাবো আর মা যাবো, তাকে 1 মাস ধরে কোলে করে নিয়ে তাকে পড়িয়েছে। আর এই এখন তার মুখ দিয়ে কবিতা বেরোচ্ছে, আবার মাইকে, আমি তো ওই বয়সে তো পা কাঁপতো, এখন মাইকে বলছে ওরা। তো সেইটা আমরা সেই গুরুমা, আমাদের আচার্যদেব, আমরা এই সব সম্বোধনটা করি এখানে গুরুমার আচার্যদেব, তো তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে ছোট করব না, মাস্টারমশাই হয়ে গেছে। তো সেই জন্যে আমরা আজকে সবাই আমরা তাদের মধ্যে দিয়ে আমাদের যে ছোটবেলায় যারা আমাদের পড়িয়ে অ ক শিখিয়ে বড় করেছেন, এদের মধ্যে সেই প্রতিচ্ছবি দেখে তাদেরকে একবার সবাই মিলে প্রণাম জানাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একটা মন্ত্র আমাদের এখানে পাঠ হয় রোজ, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ হচ্ছে যে অজ্ঞান থেকে যিনি জ্ঞানের আলো দেখান, অজ্ঞান মানে তিমির মানে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান, জ্ঞানাঞ্জন শলাকয়া মানে শলাকা মানে হচ্ছে একটা কাঠি, যে চোখের মধ্যে আমাদের যে দেখিয়ে দেন, চোখ মানে আঙুল, আমার গুরু মহারাজ চোখে আঙুল দিয়ে দেখান, সেই রকম ভাবে যে শিক্ষা যারা দেন, সেই গুরু পদবাচ্য তাদেরকে ভূয়ো ভূয়ো প্রণাম নিবেদন করি। আর এই বলে উপস্থিত অতিথিবৃন্দদের এবারে যারা এসেছেন আজকে, আমাদের লাস্টে নিচ্ছি, এটা অতিথিরা সামনে হয়ে যায়, পেছন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে আমাদের অবৈতনিক বিদ্যালয়, তারানন্দ অবৈতনিক বিদ্যালয়ে যারা সকলেই সামনে সবাই আসলে একটা ছবি করব আমরা। আর সমস্ত শিক্ষক, আমাদের অনির্বাণ স্যার এসেছেন, আমাদের ডক্টর কৌশিক দত্ত, আমাদের সুমঙ্গল চট্টোপাধ্যায় মাস্টারমশাই, শতরূপা চট্টোপাধ্যায়, শ্যামসুন্দর কাবরা, যারা যারা আজকে এসেছেন আমাদের স্কুলকে ভালোবেসে, আমাদের গুরু মহারাজের তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তাকে ভালোবেসে এসেছেন। আমরা সকলে মিলে আজকে এই অনুষ্ঠানেতে প্রথম বর্ষ পূর্তি উৎসব আমরা করলাম এবং এই প্রথম বর্ষ আমরা সাক্ষী রইলাম, দেখতে দেখতে একটা বছর আমরা সাক্ষী রইলাম। এরপরে আমরা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ হবে, এই ছোট ছোট শিশুগুলো আবার বড় হবে, একদিন লোক হবে, আবার কেউ এখানে স্কুলে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষাবিদ হবে, প্রফেসর হবে, গবেষক হবে, তারা এই স্কুলে আবার আসবে, এসে তারাও একদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর আমাদের বলবে যে আমরা শ্রী দেবানন্দ বিদ্যাপীঠে ছোটবেলায় পড়েছি, এর থেকে গর্ব আর কি হতে পারে। তাই সকলে একবার উচ্চ স্বরে বলি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।